ম্যাডাম কি হয়েছে? দেখ এত ম্যাডাম ম্যাডাম করিস না, তো টাকা লাগবে। ও এবার ইস, হাতের নাগালে পায়েও আজকে পাইলাম না। এখন তো কোনো কিছু আর ভালো লাগবো না, যে একটু শুয়ে থাকি। হাই অবস্থা, একবারে কাপড়গুলো নোংরা করে থুয়ে দিছে। এটা সব ভালো লাগবো আমার, কি লেগে যে খাইছিলাম। এটা কি? ও এবার বুঝতে পারলাম এটা কোন জায়গার জিনিস। পছন্দ এটা দিয়ে দেওয়া রাখবো, কিটা আমার দিয়ে লাভ নাই, এটা পরে তোমার এগুলো দিয়ে নেই। এইভাবে কি আর নিজের ধরে রাখা যায়? হ্যাঁ, কখন আসতেছে? এখনো তো আসতেছে না। আবুল, আবুল, আরে একটু আয় না, তোর তো ডাকলে কিন্তু পাওয়া যায় না। কই থাকিস? এই যে ম্যাডাম আইসা পড়ছি, কল কি করা লাগবে এখন? তোর কি করা লাগবে তুই বুঝিস না? তুই সবসময় আমার কাছ থেকে দূরে দূরে থাকিস, আর আমি তোর যতই কাছে আনতে চাই আর তুই খেয়ে দূরে যাস। আমার মন কি চাই বুঝিস তো? ম্যাডাম প্লিজ আমার মনের আশাটা একটু পূরণ করে দে। না ম্যাডাম আমি পারবো না, আমি ছোট মানুষ, বুঝেন না আপনি। ছোট মানুষ তাতে কি হয়েছে? আমি না হয় তোর সবকিছু শিখাই নেবো। সুস্থ লাগছে ম্যাডাম। আমি তো এটাই চাই যে তোর যত বেশি শ্বশুর লাগবে তত বেশি ইচ্ছা জাগবে। আর আমার তো অনেক আগে থেকে ইচ্ছার জায়গা আছে, দেন ইচ্ছাটা পূরণ করে। ম্যাডাম আজকে পারবো না, কালকে। ম্যাডাম কি হয়েছে? দেখ এত ম্যাডাম ম্যাডাম করিস না, তো টাকা লাগবো। তো যত টাকা লাগবে তোর তত টাকা দিব। তুই না আমার কইছিস তোর মা অসুস্থ, বাড়িতে 50,000 টাকা দরকার, আমি তোর 1 লাখ দিব। তার বিনিময় হলো তুই আমার সুবিধে। তুই জানিস তোর স্যার প্রায় 2 মাস হয়ে গেছে বাড়িতে আসে না। কয় টাকা দিবেন? 1 লাখ। 1 লাখ? ওরে বাবা, এত টাকা আমার দিবেন আপনি? কেন বিশ্বাস হয় না? তোর দায়িত্ব হচ্ছে মন ভরে সুখ দেওয়ার, আর আমার দায়িত্ব হচ্ছে তোর টাকা দিয়ে খুশি রাখার। তাইলে তো যেহেতু 1 লাখ টাকা দিবেন, আপনারা খুশি করলে এত সুন্দর করে খুশি করব। হ্যাঁ, আপনি না আমাকে ভুলতেই পারবেন না। আমি তো এটাই চাই, যাতে আমি তোর কখনো না বলি। মনে রাখার মতো কাজটা কর, আরো বেশি বেশি করে মনে করবো। আবুল ঠিক আছে? আরে ঠিক তো বল। তুমি আবুল এই বেডরুমে কি করতেছে? না মানে মাথা ব্যথা করতেছিল, তাই তাই মাথা টিপতেছিলাম। তুই আমার বেডরুমে কি করতাছস? আমি কি দেখলাম আমার নিজের চোখে? এটা না মানে স্যার আমি তো শুধু মাথায় টিপতেছিলাম, অন্য কিছু করছি ম্যাডাম? কিছু করতে না আপনারা? না না না। আমি সেবা করতেছিলাম। কাঁপতাছ চোখে? হ্যাঁ শরীরে কাঁপতাছ চোখে? তুমি অসুস্থ। এই সুস্থ করার জন্য একজন ডাক্তার নিয়ে আসছো। আমি বুঝতে পারছি। আমার এই দুইটা চক্ষুরে তো আমি মিথ্যা বানাইতে পারুম না। তোর ম্যাডামের শরীরে আসছিলি না তুই? হাত পাও ধরে আসছিলি না তুই? এই আমার দিকে তাকা তুই। তোকে অনেক ভালো মনে করতাম আমি, তোর এতটাই ভদ্র মনে করতাম আমি, সেটা আমার বলার বাহিরে ছিল। স্যার আমার কোনো দোষ নাই স্যার, যা করছে ম্যাডাম করছে, আমি কিচ্ছু করি নাই স্যার। ম্যাডাম আমার টাকা লোভ দিয়েছে। রাখো রাখো, ম্যাডাম তোমার টাকার লোভ দিয়েছে, ওর কথা সত্যি? না না তো ভালো ছিলাম জানি। না না বিশেষ করে আমারও এখানে কোনো দোষ নাই। সব দোষ ওর। ও আমার সরলতার সুযোগ নিছে। আমি জোর জবরদস্তি করতেছিলাম, ওরে না করতেছিলাম। শুনে না আমার কথা। আমার ছোট্ট একটা মাই আছে না, আমার আম্মু জানি না, দেখাই নাটকটা। মাইশা আমি এদিকে আইতো। আরে আপু, তুমি কখন আসছো? আম্মু আমি কখন আসছি? আইসেই তোর বাড়িতে পাইলাম না, মনে করলাম তুই প্রাইভেট পড়তে গেছ।
আবুল রে নিয়ে তোর মা কি করতেছে তুই জিগা। আরে এখানে কি হয়েছে আম্মু? না না মানে তেমন কিছু অনেক না। কিছু হয়েছে ম্যাডাম। আমি এই জায়গা আইছিলাম ওষুধ খাইবার, পরে আমার না উল্টা পাল্টা অফার দিছিল, পরে এখন আপনার কাপড় দেওয়া আসার পরে আমার এই জায়গা ম্যাডাম জোর করে টাকার লোভ দেখায় আমার এই জায়গায় শুয়াইছে। আমি কিচ্ছু করি না ম্যাডাম, না, না। আপনি চিনেন আমার আমি কিরকম। ছি মাছি, আমি তোমার মারার তো ঘৃণা লাগতেছে। তোমার মেয়ে বয়সী একটা ছেলের সাথে এরকম, তাও বাড়ির কাছে ছেলে। ছি! আজকে থেকে আমার বাড়িতে তোর চাকরি করা লাগবে না, এখন বেড়ে যা তুমি, এখন বেড়ে যা, তোর কোনো দু হাত খাট বেড়ে যা, বেড়ে যা। তুমি তোমার কাপড় চোপড় গুছিয়ে নাও, তোমার দুই চোখ যেদিকে যায় তুমি সেদিকে চলে যাবা। কেন যাব? হ্যাঁ কেন যাব? অনেক তো কথা বললা, চুপচাপ করে সবকিছু শুনলাম, কিন্তু মেয়ে ছিল আর হচ্ছে কাজের ছেলে আবুলটা ছিল, সে কারণে আমি তোমাকে কিচ্ছু বলে নাই। কারণ ওদের সামনে যদি তোমাকে আমি ছোট করি তো আমার থেকে তুমি বেশি অপমানিত হবে। তুমি আমার কি দাও? হ্যাঁ এই টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি দিলে কি একজন বউ পরিপূর্ণ সুখী? না, একজন বউকে সুখী করতে হলে তার চাহিদা মেটাতে হয়, কারণ তুমি সেই চাহিদাটা আমার পূরণ করো না। সেই কারণে আমি বাধ্য হয়ে কাজের ছেলের সাথে পুষ্টি করতেছিলাম। শোন, আমি ঢাকায় চাকরি করি, এই যে দামি একটা শাড়ি, বিলাসবহুল বাড়ি, দামি খাট, কার জন্য? এই শুধু তোমাদের জন্য। চুপ করো, হয়েছে, এসবের কোনো প্রয়োজন নাই। একটা নারী টাকা পয়সা সোনা দানা বাড়ি ঘর দিকে কখনো স্বামীর সংসারে থাকে না। তার দিন শেষে স্বামীর ভালোবাসা স্বামীর সঙ্গ এটাই চাই, কারণ সেই সঙ্গটাই তুমি যদি আমার না দিতে পারো টাকা পয়সা আমি কি করব? যাই হোক, আমি তোমার একটা কথা বলি, স্বামী স্ত্রী এতটাই মিল, সেটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। আর্থিক অবস্থার অনটনে আমি তোমাকে সময় দিতে পারতেছি না, এই জন্য তুমি একটা বাড়ির কাজের ছেলেরে বেডরুমে এনে রাখবা, এই কথাটা বলতে ভাবতে আমার ঘৃণা করতেছে। হ্যাঁ আমি বুঝতে পারছি যে আমি আবেগের বশে ভুল করে ফেলছি, কিন্তু দোষটা শুধু আমার একার না। তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, ভুলটা তোমারও। আর তাছাড়া শোনো, ভুলটা যদি তোমার না থাকতো তাহলে আমি এরকম কাজ কখনোই করতাম না। তুমি যদি ঠিকমতো আমার চাহিদা পূরণ করতে, এরকম আমার দুঃসাহস কখনো হতো না যে কাজের ছেলে বেটে এনে তার সাথে ফুষ্টি করার। যাই হোক, তুমি যা ভুল করছো আমি তোমাকে মাফ করে দিলাম, আর পরবর্তী নেক্সট টাইম আমার আর চাকরি বাকরি করার দরকার নেই, মায়াটারে বিয়ে দেবো আর তোমার নিয়ে সুখ শান্তিতে আমি বসবাস করব, আর তুমি এই ধরনের কাজ করবে না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে সাহেব, আমি আর এই ধরনের কাজ কখনো করব না। শুধু কি বসে থাকলেই হবে? বউকে আদর করতে হবে না? চলো আজকে তোমার মন বইরা আদর করবো।